আল্লাহ বলেন ইন্নামা নিশ্চয় ইয়ামুরু মাসাজিদাল্লাহ আল্লাহর মসজিদসমূহ আবাদ করে ওই সকল ব্যক্তিরা যারা মান আমানা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনে। কি আব্দুল ভাইয়ের ছোট ছেলে মাদ্রাসায় 500 টাকা দান করেছে। ও ঠিক আছে, সাকিব আছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক বলছেন আল্লাহর মসজিদ সমূহ আবাদ করে নিঃসন্দেহে ওই সকল ব্যক্তিরা যারা আল্লাহর প্রতি ঈমান আনে। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনে। ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতে ঈমান আনে। ওয়া আকামাস সালাহ নামাজ আদায় করে। ওয়া আতাজ যাকাত যাকাত আদায় করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই গুণগুলো যাদের মধ্যে রয়েছে তারাই মসজিদের দায়িত্ব পালন করবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজে মসজিদের দায়িত্ব এখন হিন্দুরাও পালন করছে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি চ্যানেলে খবর শুনলাম, বাংলাদেশের কোনো এক মসজিদের সভাপতি হিন্দু। বিশেষ করে আরেকটা কথা বলি, এই যে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে ইমাম প্রশিক্ষণ হয়, সেই ইমাম প্রশিক্ষণের প্রধান অতিথি হিন্দু। এরপরে বাংলাদেশে যে মডেল মসজিদগুলো আছে, এই মডেল মসজিদগুলোর নিয়ম হলো থানা অধীন, তো থানার যিনি ওসি হবেন তিনি হবেন সভাপতি। তাহলে ওই থানার কি সবাই মুসলমান সভাপতি হয় নাকি? সবাই ওসি, সমস্ত ওসি কি মুসলমান? সমস্ত ওসি মুসলমান না। কোনো সময় হিন্দু ওসি হয়, তিনিও মসজিদের কি দায়িত্বশীল। অথচ আল্লাহ বলছেন মসজিদের দায়িত্বশীল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো শিক্ষিত হতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর শর্ত পরকাল বিশ্বাস করতে হবে। 3 নম্বর শর্ত নামাজ কায়েমকারী হতে হবে। 4 নম্বর শর্ত যাকাত আদায়কারী হতে হবে। 5 নম্বর শর্ত আল্লাহকে ভয় করনেওয়ালা হতে হবে। তাহলে বলেন, যে ব্যক্তি মুসলমানই না সে কখনো মসজিদে সভাপতি হওয়ার যোগ্যতা রাখে? কথা বলেন। কোনো অমুসলিম মসজিদে সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না। শুধু তাই নাই, এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যারা নিয়মিত নামাজ আদায় করে না, তারাও মসজিদের দায়িত্ব পালন করতে পারবে না। মসজিদের দায়িত্ব পালন করবে যারা কি আল্লাহকে ভয় করে, পরকাল বিশ্বাস করে, নামাজ আদায় করে, এরপর যাকাত আদায় করে, আর আল্লাহর ভয় বেশি থাকবে। এরা কি করবে? মসজিদের দায়িত্ব পালন করবে। তো বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এটা আমাদের ইনশাল্লাহ বাস্তবায়ন করতে হবে। আর এই মসজিদে যারা আসা যাওয়া করে, আপনি বিশ্বাস করুন মসজিদে ইমানদার ছাড়া আসা যাওয়া করতে পারে না। কারণ এই নামাজটা বড় কঠিন কাজ। 5 ওয়াক্ত নামাজ আপনি নিয়মতান্ত্রিক পড়েন দেখেন কত কঠিন। যারা পড়ে তারাই জানে, ঠিক কি না? আল্লাহ বলছেন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় নামাজটা বড় কঠিন কাজ। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ও ইন্নাস সালাহ, নিশ্চয় নামাজটা হচ্ছে লাকাবীরাতুন, অবশ্যই অনেক বড়, অনেক গুরু দায়িত্ব, অনেক বড় কাজ। ইল্লা আলাল খাশিন, তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কঠিন না। যারা নামাজ পড়ে না তারা মসজিদ আসতে ভয় পারে। কথা বলুন ঠিক কিনা? মসজিদে আপনি ঢোকাতেই পারবেন না, কাপড় নষ্ট হয়ে গেছে বা শরীর ঠিক না, এইসব বইলি পালাবে, মসজিদে ঢুকতে চায় না। আর যারা আল্লাহকে ভয় করে তাদের অন্তরটা আবার মসজিদের দিকে টাঙ্গানো থাকে। কথা বলুন ঠিক কিনা? দেখবেন ওরা খালি চিন্তা করবে, যতই কাজের মধ্যে থাকুক, যাদের অন্তরটা মসজিদের দিকে টাঙ্গানো থাকে ওরা খালি চিন্তা করে কখন আজান হবে, আবার আজান হয়ে গেল কিনা, নামাজ পাবো কিনা, এই একটা টেনশন কাজ করে। তা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে।
যাদের অন্তর কোন থাকে? মসজিদের সাথে। মানে সবসময় ওদের চিন্তা চেতনা থাকে যে নামাজটা পড়তে হবে, মসজিদে যেতে হবে, এরম চেতনা থাকে, এরম চিন্তা থাকে। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের ময়দানে এই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিবে, বলেন সুবহানাল্লাহ। তো বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, তো মসজিদ আবাদ করা একটি ভালো কাজ। মসজিদ আবাদ করা কি একটি ভালো কাজ। মসজিদের সেবা যত্ন করা, মসজিদের কাজকর্ম করা। গত পরশুদিন দেখলাম এক মসজিদের সভাপতি বাথরুম পরিষ্কার করছে। মসজিদের সভাপতি, তিনি একজন ভালো অফিসার, ভালো মানের অফিসার, কিন্তু তিনি নিজেই মসজিদের বাথরুম পরিষ্কার করছে। আমরা কি করব? আমরা মসজিদের সদস্য হলেই আমাদের মান বিশাল বড় হয়ে যায়। সভাপতি তো অনেক দূরের কথা, তাই না? তাহলে এই যে একটা বিষয়, মসজিদের সভাপতি মানে কি? তিনি মসজিদের খাদেম, ঠিক না? মসজিদের ভালো মন্দ সব কিছু তিনি কি করবেন? দেখাশোনা করবেন। আমরা মসজিদের কাজ করাকে একটা নিজের কাছে ছোট মনে করি, কিন্তু মসজিদের কাজের মতন বড় কাজ কিছু নেই। আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ পরিষ্কার করবে, ভালো করে শোনেন, আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ পরিষ্কার করবে, আল্লাহ পাক তার অন্তর পরিষ্কার করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের কাজকে এটা বিশাল গনিমতের কাজ মনে করতে হবে। আল্লাহ রসুল নিজে মসজিদের কাজ করছেন। যখন মসজিদে নির্মাণের কাজ শুরু হলো, রসুলের মসজিদটা তো কাঁচা ইট দিয়ে বানানো হয় প্রথমে, জানেন তো? যে দেওয়ালটা ধারিটা তৈরি হয় কিস দিয়ে? কাঁচা ইট দিয়ে। আল্লাহ রসুল নিজে সাহাবায়ে কেরামের সাথে কাঁধে কাঁধ মিলে ওই ইট তিনি কি করছেন? সাহাবীদের সাথে নিয়ে গেছেন। রসুল নিজে কি করছেন? এই কাজে সহযোগিতা করছেন। আর একটা কথা বলে, আল্লাহ রসুল যখন নবী হন নাই, তখন কাবা শরীফের পুনর্নির্মাণ কাজ হয়। কথা বুঝতে পারছেন? আল্লাহ রসুল কাবা শরীফের পুনর্নির্মাণ কাজ যখন হয়, তখন মক্কার মুশরিকদের সাথে, আল্লাহ রসুলের চাচারা তো সবাই মুশরিক ছিল না? তারা তো সে মূর্তি পূজারী ছিল, কিন্তু ওরা মুশরিক হলো এই বাইতুল্লাহর অর্থাৎ কাবা শরীফের কাজকে তারা বিশাল সওয়াবের কাজ মনে করতেন। আমার নবীও কিন্তু এই কাজ থেকে নিজেকে নিবৃত রাখেন নাই। ওনাদের সাথে কাঁধে কাঁধ মিলে আমার নবী পাথর কেটে সেই পাথর কাবা শরীফের দেওয়ালে গিয়ে যাই লাগাইছেন, খাটাখাটনি করছেন। এক পর্যায়ে আল্লাহ রসুলের লুঙ্গিটা ছিল, আগে তো সেলাইবিহীন লুঙ্গি ছিল, প্রচণ্ড বাতাস আর এর মধ্যে লুঙ্গি পরে চলাফেরা কষ্ট হচ্ছে, বারবার ওই পায়ের সাথে বাইধে যায়। তখন রসুল সাল্লামের দাদা আব্দুল মুতালেব, না রসুল সাল্লামের চাচা আবু তালেব, তিনি বলছেন তুমি লুঙ্গিটা খুলে ফেলো। মানে সবাই ওরা লুঙ্গি খুলে কাজ করছে। মানে মক্কার একটা মানুষের ধারণা ছিল ওরা কাবা শরীফের কাজ যখন করতো তখন কিছু পরতো না, ল্যাংটা হয়ে করতো। তাদের ধারণা কি জানেন? যে এই পোশাক পরে তারা বিভিন্ন অকাম কুকাম করেছে, আল্লাহর ঘরের কাজ করবে, এইখানে তো এটা ঠিক না, এই পোশাক পরে তো এই কাম করেছে। এই জন্য ওরা ন্যাংটা হয়ে তপ করতো আর ন্যাংটা হয়ে মক্কার কাবার কাজ করতো, বুঝছেন? তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো দিন ন্যাংটা হন নাই, উলঙ্গ হন নাই। তো এক পর্যায়ে আল্লাহ রসুল শুনেন নাই, একজন টান মরে লুঙ্গি খুলে দিছে, আমার নবী বেহুশ হয়ে গেছে, সাথে সাথে বেহুশ হয়ে গেছে। পরে আবু তালেব এবার লোকজনকে সতর্ক করতে লাগছেন। তারপরে কথা বলতে, তোমরা এরকম করলা কেন? আমি আমার ভাতিজাকে দেখেছি জন্মের পর থেকে, আমার ভাতিজা কোনোদিন কি হয় নাই উলঙ্গ, সামান্যতম লুঙ্গি বা উলঙ্গ হয়ে গেলেই অমনি সাথে সাথে কান্না শুরু করে দিত, তোমরা এই কাজটা ঠিক করো নাই। পরে তাড়াতাড়ি করে লুঙ্গি পরাই দিয়েছে, নবীর হুঁশ বেড়ে আইছে, বলেন সুবহানাল্লাহ। তে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের কাজ নিজে করেছেন, তাই না? মসজিদের কাজ কি নিজে করেছেন। আমরা অনেকে আসি, আইসেই মুয়াজ্জিন সাহেবকে বলে এই সুইচটা দেন, এটা দেন, ওইটা দেন, ওইটা বন্ধ করেন। কে আপনি করতে পারেন না? আপনি করলে কি গুনাহ হবে না সওয়াব হবে? কতক্ষণ সওয়াব হবে। তো একজন মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব কি? আজান দেওয়া। আপনি সব করা নিচ্ছেন, কিন্তু মুয়াজ্জিনের তো একটা মর্যাদা আছে। আপনি জানেন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের মর্যাদা কি? সবার চেয়ে মাথা উপরে থাকবে। ইমাম সাহেবের চেয়েও মুয়াজ্জিনের মাথা সবার উপরে থাকবে, বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেবের চেয়েও মুয়াজ্জিনের মাথা
সবার উপরে থাকবে। কিয়ামতের ময়দানে লোকজন দেখেই চিনতে পারবে এই লোকটা দুনিয়ায় আজান দিত, মুয়াজ্জিনের কাজ করতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলের মুয়াজ্জিন হযরতে বেলাল, নবী যখন মেরাজে গেলেন, আল্লাহ রসুলকে জিবরিল আমিন একটা জায়গা যাওয়ার পর, অর্থাৎ সিদরাতুল মুনতাহা, ওই জায়গা যাওয়ার পরে জিবরিল আর যেতে পারলেন না। আল্লাহ রসুল বলছেন, কি চলে বন্ধু? কয় না হুজুর, এরপর থেকে আমার আর অনুমতি নাই। আমি যদি আর একটু উপরে উঠি আমার সমস্ত পাখা কি হয়ে যাবে, পুড়ে সারকার হয়ে যাবে। এখান থেকে এরপর থেকে অনুমতি নাই আমার, আপনি একাই যান। তা আমার নবী তখন একা, ভয় ভয় লাগছে নবীর মনে, একা। তা আল্লাহ পাক আমার নবীর অন্তর থেকে ভয় দূর করে দেওয়ার জন্য হঠাৎ পরিচিত একজন মানুষের জুতার আওয়াজ শোনালেন। তো তখন শুনতে পেলেন, কিরে এটা, আমি তো মনে হচ্ছে এখনও মসজিদে নববীতেই আছি, দুনিয়াতেই আছি মনে হয়। তাকায় দেখেন হযরত বিলাল। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রসুল যে ঘোড়াতে চড়ে আর সে আজিমে গেলেন, সামনের দিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাগাম ধরে আসছে। সুবহানাল্লাহ বলেন। তারপরে দুনিয়াতে যখন আবার ফিরে আসলেন আমার নবী মিরাজ থেকে, তখন বললেন, বিলাল আমি তো তোমাকে ওখান থেকে আসলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে রসুলের মুয়াজ্জিনের মর্যাদা কত! আর কিয়ামতের ময়দানে সমস্ত মুয়াজ্জিনদের সর্দার হবে কিরা? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর সমস্ত মুয়াজ্জিনেরা বিলালের সাথে জান্নাত চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিনের বিশেষ পুরস্কার ফজিলত আছে। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই মসজিদের কাজ আমরা সবাই করব। কথা বুঝতে পারছেন? একটা কথা মনে রাখবো, মসজিদ আল্লাহর ঘর, আর এই মসজিদের গোলাম আমরা সবাই। কথা বলেন। একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। হযরতে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির জামানায়, আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই মাযহাবের ইমাম কিন্তু শুধু ইমাম আবু হানিফা না, আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হানাফি মাযহাবটা কয়েকজন ইমাম দ্বারা পরিচালিত, কয়েকজন। তার মধ্যে প্রধান ইমাম আবু হানিফা, তারপরের স্তরে ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফার ছাত্র, তারপরে আরেকজন ইমাম মোহাম্মদ, তারপর আরেকজন ইমাম জুফার। এই সবগুলোর মাধ্যমে কি হয়েছে? ইমাম আবু হানিফার হানাফি মাযহাব সংগঠিত হয়েছে। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তখন বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাই তখন খলিফা। একদিন বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীর সাথে মনোমালিন্য হলো। তিনি বলে দিলেন, সন্ধ্যা হওয়ার আগে, অর্থাৎ সূর্য ডোবার আগে তুমি আমার রাজ্য থেকে চলে যাও, নাহলে তুমি তালাক। এরকম কথা বলে দিলেন। তালাক দেওয়ার পরে কিছুক্ষণ পরে তিনি বুঝতে পারলেন এটা ভুল করেছে। এইবার স্ত্রীকে ফেরত দেওয়া যায় কিভাবে? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কাছে আসছে। তখনই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ হোসেন তখন ওই রাষ্ট্রের হলো প্রধান বিচারপতি। আগে বিচারপতি নিয়োগ হতো যিনি বড় মুফতি, মুহাদ্দিস, বড় ইমাম, তিনি কি হতেন? বিচারপতি হতেন। এখনও যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয়, তাহলে যে যতগুলো মসজিদ আছে, এই মসজিদের মধ্যে কেন্দ্রীয় মসজিদের ইমাম যিনি হবেন, তিনি কি হবেন? এলাকার বিচারক নিয়োজিত হবেন। যেমন আফগানিস্তান এখন হচ্ছে, প্রতিটা এক একটা মহল্লায় 3-4টা মসজিদ আছে। ওই মসজিদের মধ্যে কেন্দ্র মসজিদের যিনি ইমাম, তিনিই কি ওই এলাকার মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, বিচারক বলেন, তিনিই সেই। তো আমার দেশেও যখন ইসলাম কায়েম হবে, এটা হবে ইনশাল্লাহ। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তখন রাষ্ট্রীয় প্রধান বিচারপতি, তার কাছে গেছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহর কাছে যখন বাদশাহ হারুনুর রশিদ আসছেন, তিনি তো রাষ্ট্রপতি, তাকে সম্মান দিয়েছে। বলছে, সম্মান টম্মান বাদ দাও, আগে আমি আমার স্ত্রী যেই কথা বলছে এটা আমারে ফেরত আনার ব্যবস্থা করে দেন। তো কাজী ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলছে, আপনি ব্যস্ত হেন না, ব্যবস্থা আছে। কয় ব্যবস্থা আছে মানে? আসর হয়ে গেছে, এই সূর্য ডুবলেই আমার স্ত্রী তালাক হয়ে যাবে। তো বলছে, না আপনি চিন্তা করেন না, আমি আসি তো। পরে আপ্যায়ন টাপ্যায়ন করার পরে বলছে, কয় মাসলা বলেন। কয়, বাদশাহ হারুন রশিদ, আপনি আপনার স্ত্রীকে সূর্য ডোবার আগে আপনার স্ত্রীকে মসজিদের মধ্যে ঢুকাই দেন। বলেন সুবহানাল্লাহ। কে মসজিদের মধ্যে ঢুকাই দেবো? মসজিদ তো আমারই। কয় সত্যি আপনার মসজিদ? কয় হ্যাঁ, মসজিদ তো আমি, মসজিদের মালিক আমি। তাহলে মসজিদে নামাজই হবে না। কয় কেন? কয় মসজিদ যদি কোনো ব্যক্তির মালিকানা মসজিদ হয়, সেই মসজিদে নামাজ হবে না। এই মসজিদ আপনার না, এই মসজিদ হলো আল্লাহর।
জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ কার? আপনি সূর্য ডোবার আগে মসজিদে ঢুকাই দেন, এখানে আপনিও গোলাম আমিও গোলাম। আমি এই দেশের প্রধান বিচারপতি, আমিও এই মসজিদের গোলাম, এই মসজিদের মালিকের গোলাম। আপনি এখানকার রাষ্ট্রপতি, আপনি এই মসজিদের মালিকের গোলাম। সুতরাং আপনার স্ত্রীকে আপনি ঢুকাই দেন, এই মসজিদ আপনার না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সূর্য ডোবার আগে তার স্ত্রীকে ঢোকাইছে, সূর্য ডোবার পরে বের করেছে, তালাক হয় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং এই ঘরে আমরা যারাই আসবো সবাই আল্লাহর গোলাম। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়ার আমার, এ কথাই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদের দায়িত্ব পালন করবে ওই সকল ব্যক্তিরা মান আমানা বিল্লাহ, যাদের আল্লাহর প্রতি ঈমান আছে। সুতরাং কোনো অমুসলিম কোনো মসজিদের সভাপতি বা কোনো দায়িত্বশীল হতে পারবে না। এমনকি মসজিদে, যেই মসজিদটা উদ্বোধন হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, এই মসজিদে কোনো অমুসলিম প্রবেশ করতেই পারবে না। এটা হারাম সম্পূর্ণভাবে। কথা জানেন তো, বিভিন্ন জায়গায় দেখা যায় হিন্দু কর্মচারী এনে মসজিদ মেরামত করা হয়, এটা জায়েজ নাই, সম্পূর্ণভাবে হারাম। মসজিদে শুধুমাত্র ঢুকবে কারা? মুমিন ইমানদাররা। এখন বলতে পারেন হুজুর ওরা তো মানুষ, কেন? এরা কিন্তু বলে এরকম ফতোয়া মাইর দেয়, আমরা মানুষ না। আপনারা মানুষ কিন্তু নাপাক মানুষ, কারণ আপনার মধ্যে কি নাই? ঈমান নাই। আল্লাহ পাক মুশরিকদেরকে নাপাক বলেছেন। আল্লাহ যাকে নাপাক বলবেন সে নিশ্চয়ই নাপাক। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা নাপাক। কার কথা? আল্লাহর কথা। সূরা তাওবা, ইন্নামাল মুশরিকুনা, নিশ্চয় মুশরিকরা। মুশরিক মানে যারা আল্লাহর সাথে শিরিক করে, এরা কি? নাজাসুন, নাপাক। সুতরাং এরা মসজিদে প্রবেশ করতে পারবে না। কাবা শরীফের 50 কিলোমিটার আগে থাকতে অমুসলিম প্রবেশ নিষিদ্ধ। ডাক্তার জাকির নায়েকের কাছে প্রশ্ন করেছিল একবার যে আপনারা মসজিদে, এই মসজিদুল হারাম কাবা শরীফে আমাদের ঢুকতে দেন না কেন? তো ডাক্তার জাকির নায়েক একটা সুন্দর উত্তর দিয়েছিলেন। তিনি বলছিলেন যে আপনি ভারতের নাগরিক, আপনি কি সব জায়গায় ঢুকতে পারেন? যেমন আর্মি ক্যান্টনমেন্ট আছে, আর্মিদের যে গোপন যে জায়গায় হয়, ওই জায়গায় কি সাধারণ মানুষ ঢোকা যায়? গতকালকে মেন্টালে গেছিলাম, মেন্টালে যে মহিলা যে ওয়ার্ড, ওখানে লেখা আছে সর্বসম্মতিক্রমে সকল জনগণকে ঢোকা নিষেধ। আমি যদি ঢুকতাম তাহলে আমাকে ধরে ফেলতো। কথা বলুন ঠিক কিনা? কারণ নিষেধ। তো ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা দেশের যেমন একটা প্রাইভেসি আছে, ইসলামের প্রাইভেসি হচ্ছে কাবা শরীফ, মসজিদগুলো, এইগুলোতে ঢুকতে হলে টিকিট নিতে হবে। সেই টিকিটটাকে অনুমতি নিতে হবে, সেটা আল্লাহর অনুমতি। অনুমতিটা কি? ঈমান। ঈমান ছাড়া সেখানে ঢোকা যাবে না। আপনি মানুষ ঠিক আছে, কিন্তু আপনি ওখানে ঢুকতে পারবেন, আপনি ঈমান নেন। ঈমান নিয়ে ঈমানে মসজিদে ঢোকার অনুমতি ফর্মে আপনি আগে সই করেন, ঈমানদার হন, তারপর আপনি ঢোকেন। কথা বলুন ঠিক কিনা? আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের সব জায়গায় ঢুকতে পারবো? রাষ্ট্রভবনে বা গণভবনে আমি সরাসরি ঢুকতে পারবো? কি করতে লাগবে? এখানকার কর্তৃপক্ষের অনুমতি লাগবে। অনুমতির জন্য একটা নির্দিষ্ট কি আছে? নিয়ম নীতি আছে। ঠিক তদ্রূপভাবে ইসলামে মসজিদে ঢুকতে হলে আপনি অমুসলিম, আপনি মানুষ ঠিক আছে, কিন্তু আপনি এখানে ঢুকতে হলে এখানকার ফর্ম আপনাকে পূরণ করতে হবে। সেই ফর্ম পূরণ করতে হলে কি হতে হবে? 1 নম্বর শর্ত ঈমান আনতে হবে। কথা কি বোঝাতে পারলাম?